আবারও বিসিবিতে অনিয়ম। বোর্ড মিটিং ছাড়া শান্ত অথবা মিরাজের সাথে কথা না বলেই অধিনায়ক বদলে ফেলা হয়েছে। হঠাৎ করেই অপারেশনস চেয়ারম্যান মিরাজকে জানিয়ে দেন অধিনায়কত্ব করতে হবে। শান্তকেও কিছু জানানো হয়নি। এরপরও বোর্ডের আস্থা রাখতে চান মিরাজ। শ্রীলঙ্কা সিরিজে করতে চান দারুণ কিছু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিসিবিতে আরও একটা নাটক, আরও একটা নিয়ম ভাঙা, একটা ভুল ঢাকতে যেন আরও একটা করে ফেললেন কর্তারা। শান্তকে সরানো হয়েছে তাকে না জানিয়ে, কোনো ধরনের আলোচনা ছাড়া। অধিনায়ক করা হয়েছে মিরাজকে, সেটাও অপারেশন চেয়ারম্যানের এক কথাতে। কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। অধিনায়ক শান্ত 51 গড়ে রান করেছেন, 10 ম্যাচের 4টা জিতেছেন। এরপরেও এভাবে বিদায় করা হলো। মিরাজ কতটা আত্মবিশ্বাস নিয়ে দল চালাতে পারবেন? ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল, এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে, বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওইরকমভাবে করতে পারবো না। দলের আশা প্রত্যাশা নিয়ে প্রশ্ন কমই হয়েছে মিরাজের প্রথম সংবাদ সম্মেলনে। তবে লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন, সাফল্য এনে দিতে চান প্রথম 1 বছরেই। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে 15-20টাও ম্যাচ হয়েছে। মাশরাফি সাকিব তামিমের অধীনে খেলেছেন, শিখেছেন অনেক কিছু। এমন মুহূর্তে শুভকামনা পেয়েছেন সতীর্থ ও বোর্ড সভাপতির কাছে। নাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।